গুড মর্নিং বন্ধুরা, সবাই কি করছো, কেমন আছো? আর আজকে আমার একটা বড় দিন, খুব ভয়ের দিন। সেটা হচ্ছে তোজোর ভ্যাকসিন। ভয় হতো না কেন বলো তো? ভয় হয় কারণ বলবেন হয়তো যে তোজো কি তোমার প্রথম সন্তান যে ভয় পাও, সেটা নয়। ঝুমকে যখন ভ্যাকসিন দিতাম তখন একটা কিংবা দুটো, খুব একটা দুটো হতো না, বেশিরভাগই একটাই হতো। তো তোজোকে হওয়ার পর থেকে যখনই ভ্যাকসিন দিয়েছি, নয় তিনটে নয় চারটে, এরকমভাবে নয় দুটো নয়, এরকম একের অধিক দিয়েছি। আর বুঝতেই তো পারছেন, বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের এইভাবে ভ্যাকসিন দিলে কীরকম খারাপ লাগে। তো যাব 12টার সময়, আর ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, আজকে হলো না সেটা। কারণ রাত্রি 4টের থেকে ঝুমের খুব ঘাড়ে ব্যথা। রাত্রিবেলা হয়েছিল, চাঁদ গিয়ে অ্যাপেলো থেকে রাত্রি 11টার সময় ওষুধ নিয়ে এসছে, ওষুধ খাইয়েছি, বাম লাগিয়ে দিয়েছি, তবুও কিছু তো কমছে না। তো রাত্রি 4টে থেকে প্রচণ্ড ব্যথা, ব্যথায় কাঁদছে হাউ হাউ করে। ঝুম কিন্তু খুব শক্ত, সহজে কাঁদে না। তো ভাবলাম যে এবার উঠে আমি মালিশ করে দিলাম। তুমি মুড়ি জল খেয়ে নাও, খাইয়ে দেবো। তো সেই ঘুমাতে ঘুমাতে আবার ছটার সময় যে ঘুমিয়েছি, একদম লেট হয়ে গেছে, 9টায় উঠেছি। তো চলুন, 9টার থেকেই উঠে কাজকর্ম শুরু করেছি। আর আজকে ভাত, এখন চাল ধুয়ে ভাত বসিয়ে দেবো। আর কি রান্না করব জানি না, আপাতত চিচিঙ্গা কেটে রেখেছি। তো সকালটার কাজকর্ম এখান থেকেই শুরু করলাম। আর 12টার সময় যাব, চাঁদকে নিয়ে যাব ভ্যাকসিন দিতে, কারণ আমি ওইভাবে ধরে বসতে পারবো না। একটার পর একটা এইভাবে না, এত কাঁদে তোজো, বলার বাইরে। তো যাই হোক, কিছু তো করার নেই, দিতে তো হবেই। এগুলো ক্ষণিকের কষ্ট হলেও ভবিষ্যতের জন্য খুব সেফটি। তো চলুন, ঘরদোর গুছানো কমপ্লিট হয়ে গেছে। তোজোকে মা খাইয়ে দিয়েছে, ঝুমকে জলমুড়ি দিয়ে দিলাম, খাচ্ছে। সকালটা আজকে এখান থেকে শুরু হলো, আমার ব্লগটা এখান থেকে শুরু হলো। সাথে থাকবেন আর পুরো ব্লগটা দেখবেন। তো চলুন, কী কী রান্নাবান্না করছি, কি কাজকর্ম করছি। আর ওয়েদারটা তো আজকে দারুণ ওয়েদার, কোনো কথা হবে না। এত সুন্দর একটা মিষ্টি ওয়েদার, না কোনো রোদ আছে। কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের, সোদপুরে প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমার ছেলে শুনতে পারবেন না, এসো না ভাইয়ের ফোনটা তো আসতে তো, ওই নানি তেরি মর্নিকো ওই চালিয়ে দিলে ব্যাস, ওর সারাদিনের শুরু হয়ে যায়। এই যে এখানে আমি এই যে প্রেসারে দেখুন তোজোর ভাত বসিয়ে দিয়েছি, কারণ তোজোকে স্নান করিয়ে নিয়ে যাব। আর এখানে চিচিঙ্গা কেটে নিয়েছি। এখন ভাত, চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, একটু ধুবো, ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। যেইটুকুনি পারি আর করে রেখে যাই, তারপরে মা করবে। মা পুজো দিচ্ছে, পুজোর বাসন মেজে মা পুজো দিয়ে নিচ্ছে। আমার এখনো স্নান হয়নি, স্নান করে তোজোকে স্নান করিয়ে তারপরে যাব হচ্ছে ভ্যাকসিন দিতে। 12টার সময় যাবো বলেছি, যেতে যেতে ধরুন 12:30, 12:20 এরকম তো বাজবে। আর বাড়ির সামনে যে ভ্যাকসিনটা হয় সেটা মিস করে গেছি, সেটা দিতে পারিনি। কারণ তোজোর প্রচণ্ড সর্দি কাশি, বললাম না 15 দিন ধরে ভুগলো, তো দিতে পারিনি। এইটা হচ্ছে অনেকটা দূর, টোটো করে প্রায় 10-15 মিনিট লাগে, ওইখানে যেতে হবে। তো চলুন বন্ধুরা, কাজকর্ম সেরে নিই। আজ থেকে তোজোকে আর 2 দিন নিয়ে একটু ভুগতে হবে, জানি না কি করব। তার মধ্যে আজকে মাও চলে যাবে খাওয়া দাওয়া সেরে, কারণ ঝুমকে ডাক্তার দেখাতে হবে, নাম লিখিয়ে দেবো একটু বাদেই। ঝুমকে ডাক্তারটা না দেখালে এটা কিসের ব্যথা ঠিক বুঝতে পারছি না, কারণ এটা অনেক দিন থেকেই ঝুমের হচ্ছে, ঘাড়ে ব্যথাটা। ডাক্তারটা দেখিয়ে নেওয়াই ভালো না, বাচ্চা মানুষ, পড়াশোনা আছে, স্কুল আছে, পড়তে যাচ্ছে, আঁকাতে যাচ্ছে, কখন ব্যথা ওঠে, কখন আমি পাশে থাকি না থাকি। এই যে এখানে চাঁদ মাছ নিয়ে এসেছিল, রবিবার দিন
এখানে পাবদা মাছ আছে আর ওই বরফ হয়ে রয়েছে এখন, আর পুয়া ভোলা রয়েছে, আর একটা কন্টেনারে রয়েছে দেশি মুরগির মাংস। ওটা আজকে আর করবো না, আজকে শুধু পাবদা মাছটা বা ভোলা মাছ যে কোনো একটা মাছের মধ্যে মাছটা করব। জলে ভিজিয়ে রেখেছি, বরফটা ছাড়ুক। ভাত বসিয়ে দিয়েছি, তোজোর প্রেশারে যে খিচুড়ি সেটা হয়ে গেছে। চিচিঙ্গাটা এবার করে নেব। এই যে চিচিঙ্গা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প কালো জিরে দেব। কথা এড়িয়ে যাচ্ছে আমার, দেখছেন? কালো জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে দিয়ে দেব। আর এখানে একটু বেশি করে পেঁয়াজ আর একটু রসুন থেতো করে রেখেছি। হাতটা ধুয়ে নিই, নাহলে আবার শুকনো লঙ্কা হাতটা কখন গোপে ডলে নেবো, তারপরে গোপ নিয়ে টানাটানি করে যাবে। এই যে আগে রসুনটা দিয়ে দেব, এর মধ্যে পেঁয়াজটা ছেড়ে দেবো। এবার পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চিচিঙ্গাগুলো দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে কাঁচা লঙ্কা 4-5টা চিড়ে তাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, তাহলে চিচিঙ্গাটা সুন্দর করে মজে যাবে। আপনারাও কি এইভাবে করেন সবাই চিচিঙ্গা? আমরা বাড়িতে এইভাবেই চিচিঙ্গা করি। এই যে দেখুন চিচিঙ্গা আমার হয়ে গেছে, আর মজে গিয়ে একদম একদম নিয়ে গেছে, যে জিনিসটাকে বলে তাকিয়ে তাকিয়ে কিন্তু নেই। এই ঢাকা দিয়ে দিলে, নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে, আর কিছুক্ষণ আগে আমি একটু মিষ্টি দিয়েছি, নামানোর আগে একটু মিষ্টি দিলে এরকমই হয়। এদিকে ভাত ফুটে গেছে আমার। আর পাবদা মাছ, মাকে জিজ্ঞাসা করলাম ভোলা মাছ করবো না পাবদা মাছ, মা বললো পাবদা মাছ কর। এই যে পাবদা মাছ করে নেব। এখন প্রায় 11টা মতন বাজে, তোজোকে নিয়ে যাব হচ্ছে 12টা 12:30টার দিকে। দেখি ততক্ষণে মনে হয় রান্না হয়ে যাবে, কারণ আজকে তো বেশি পদের কিছু করছি না, মাছ আর চিচিঙ্গাটাই করছি আপাতত। ঝোল হয়ে গেছে, এরকম পাতলাভাবে এই আলু বেগুন দিয়ে করলাম কালো জিরে ফোড়ন দিয়ে। এবার এটাকে ঢাকা দিয়ে তোজোকে খাওয়াচ্ছে মা। স্নান হয়ে গেছে তোজোর। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, হঠাৎ করে আবার কারণ রোদ্দুর উঠলো, আর এখনই আমরা বেরাবো। তো হয়ে গেছে, এবার আমি একটু মুখ চুপগুলো ধুয়ে নিই আর এসে স্নান করব। স্নান করে যাবো না, তাহলে আবার সেই গরমটা লাগবে। এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকবো। তো যাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে আর বেশি কিছু রান্না হয়নি। এই ভাত, চিচিঙ্গা ভাজা আর মাছের ঝোল। খাওয়ার সময় লেবু কেটে নেব, লেবু দিয়ে খাবো। 12টা 10 বাজে, 10 না 12টাই বাজে, আমাদের ঘড়ি 10 মিনিট ফার্স্ট। রেডি হয়ে টোটো ডাকতে বলি চাঁদকে, নিয়ে তোজোকে নিয়ে যাই। আর এই কি করবো আর, তা চলুন। রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে ওই 12টা 35-এর মতন। আর একটা পার্সেল আসলো, পার্সেলটা এসছে এরকমভাবে, আর চাঁদ নিয়েছে। এবার আমি বুঝতেই পারছি না যে আমি কী অর্ডার করেছি। তা খুব দরকারি একটা জিনিস নিয়েছি, আর খুব সুন্দরও জিনিসটা। এই যে এই ফ্যান ট্যানগুলো পরিষ্কার করার জন্য, ফ্যানে না খুব নোংরা পড়ে, এই ফ্ল্যাটে কাজ হচ্ছে তো, 1 মাস হতে না হতেই একদম পুর ভরা নোংরা পড়ে যায়। 1 মাসও না, 15-20 দিনের মধ্যে এরকম নোংরা হয়ে যায়। এই ফ্যানটা পরিষ্কার করার জন্য, সব ঘরের ফ্যান পরিষ্কার করতে হবে, ওর জন্য নিয়ে নিলাম। আর তোজোকে মা রেডি করতে করতে তোজো ঘুমিয়ে পড়েছে। আর এই যে ভেটকি, তোজো ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। আর ঘুমাক, এখন আর কি করা যাবে, একটু বাদে তো কাঁদতেই হবে, ভালো লাগছে না। নিয়ে যাই। তো চলুন, টোটোকে ফোন করেছে, টোটো দাদা খাচ্ছে, বললো খেয়ে 5 মিনিটের মধ্যেই আসছে, বাড়ির সামনেই থাকে। তো যাই, এই যে এই চুড়িদারটাই পরে নিলাম,
কালকে এটাই বিকালে পরেছিলাম, একটুখানির জন্য ঝুমকে জাস্ট দিয়ে এসেছি, ওর জন্য এটা এবার পরে নিলাম, এসে কাচতে দিয়ে দেবো। তো যে ঘুমিয়ে পড়েছে, টোটো চলে এসছে নিচে, আমরা যাচ্ছি। মনটা একদম ভালো নেই, কি করব। টোটোতে উঠে গেছি, আর টোটো তো এখানে ঘুমাচ্ছে, যাই ওখানে দেখা যাক কি হয়। ওখানে তো পৌঁছে গেছি, আর অনেক বাচ্চার বাড়ির লোক দাঁড়িয়ে আছে। আর আমাকে ওই ঝিলিপি বলে যেই মহিলাটা ফোন করে বলে, উনি সব কিছু বলে দিচ্ছে যে কোনটা কখন কি হবে না হবে। আর এখানে দেখো তোজো জানলা দিয়ে দুটো ভৌ দেখেছে, মানে দুটো কুকুর দেখেছে, এই কারণেও চিল্লিয়েই যাচ্ছে ভৌ ভৌ করে। আর ওই সিংহটাকে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছেন? আর আমি সেই যে গেছিলাম তোজোকে নিয়ে ভ্যাকসিন দিতে, ওখানে গিয়ে অনেক প্রবলেম হয়ে গেছে। আমি যেই মুহূর্তে ঢুকেছি, আমি আর আরেকজন, আমি ফার্স্ট উনি সেকেন্ড, সেই মুহূর্তে ভ্যাকসিন শেষ হয়ে গেছে। আবার পৌরসভার থেকে নিয়ে আসানো হলো, তার জন্য আমাদের প্রায় ওখানে আরও 1-1.5 ঘন্টা বসতে হয়েছে। খুব এবার ভ্যাকসিন দিতে গিয়ে খুব অস্বস্তিতে পড়ে গেছিলাম, সাথে তোজো, আমি, চাঁদ, 3 জনাই। আর আসার পরে এত খিদে পেয়েছে, আমরা বাড়িতে এসেছি প্রায় তখন 3:10-15 ওরকম হবে। তোজো তো ওখানে ফাটিয়ে দিয়েছে কেঁদে, 4-5 জন মিলে চেপে ওকে ইঞ্জেকশন দিতে পারছিল না, আর 4টে ইঞ্জেকশন দিয়েছে, এই যে দেখুন। তারপরেও খেলাধুলা করছে, পায়ে বিশাল ব্যথা। হ্যাঁ পাপা, হ্যাঁ। আর ওর পাপা এখন চাঁদ আমার আর চাঁদের জন্য একটু চা বানিয়ে আনবে। আমি বললাম আজকে একটু তুমি চা বানাও, আমি একটু খাই, কারণ আমার মাথা খুব যন্ত্রণা করছে। ওখানে গিয়ে আমার এত অস্থির বোধ হচ্ছে, ওরকম তোজো ওইভাবে কাঁদছে, প্রত্যেকটা বাচ্চা কাঁদছে। তার মধ্যে আমাকে ওখানে অ্যালাউ করেছে, চাঁদকে ওখানে অ্যালাউ করেনি, ভেতরে ঢুকতে দেয়নি। আমি এখান থেকে বলে গেছি, আমি চাঁদ তুমি তোজোকে ধরে বসবে, আমি ঝুমের বেলাও ঝুমকে ধরতাম না। আর আমার ভীষণ না ইঞ্জেকশন, রক্ত দেখলে না নার্ভাস, বুক হাত পা কাঁপে এরকম হয়। সেই ওরকম আমার সামনে সেই ওরকমভাবে চেপে চুপে 4টে ইঞ্জেকশন দেওয়ার পরে যাই হোক নিয়ে এসেছি। আর এখন বিছনা দেখুন, বিছনাপত্র সব ছড়ানো ছিটানো। এখন এই একটু চা খাবো, খেয়ে তারপরে এগুলো একটু মাইন্ডটা একটু ফ্রেশ হলে একটুখানি গোছানো করবো, সব গুছাগুছো। গাছে জল দিয়ে দিয়েছি। আর মা আর ঝুম এইমাত্র বেরিয়ে গেল ঝুমকে ডাক্তার দেখানোর জন্য, মেন যে গেল হচ্ছে ঝুমকে ডাক্তার দেখানোর জন্য, কারণ ডাক্তারটা যদি না দেখায় ঝুমের ঘাড়ে ব্যথাটা আবার হবে। কী থেকে হচ্ছে এটা দেখিয়ে নেওয়া ভালো, জেনে নেওয়া ভালো। তো চলুন একটু চা খেয়ে নেব। আর এইমাত্র ঝুম ফোন করেছিল, মা আর ঝুম গাড়িতে উঠে গেছে। এখন একটু চা খেয়ে নিয়ে, এই সাইডটা প্রচণ্ড ব্যথা করছে, মাথার এই পেছনটা। আর দেখুন সন্ধে প্রায় হয়ে এসছে। সদ্য চোখটা লেগেছে, তখন ঝুম তোজো উঠে কাঁদছে, ব্যথা করছে তো কাঁদছে। জানলা দরজা খুলে দিয়েছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। জানি না, আজকে তো রাতে নাকি শুনেছি ঝড় বৃষ্টি হওয়ার কথা। যাই হোক, হলে খুবই ভালো হয়। তো চলুন মারা পৌঁছে যাক, সব বাড়ির লোকজন, আমি মনে করি সবার বাড়ির লোকজনই পৌঁছে যাক বাড়িতে নির্দিষ্ট টাইমে। তারপর ঝড় বৃষ্টি যা হওয়ার হোক, কারণ ঝড় বৃষ্টি হলে মাঝপথে গাড়ি ঘোড়া সবই বন্ধ হয়ে যায়। অনেকের প্রায় অর্ধেক মানুষই বাইরে রয়েছে, তো সবাই নিজের জায়গা পৌঁছে যাওয়ার পরেই জানি ঝড় বৃষ্টিটা হয়। তা চলুন চাটা খেয়ে নিই। তো এখন বাজে প্রায় 8টা, আর অনেকটা কাজ এগিয়ে গেছে, সব গুছিয়ে গেছি একদম। এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কলিন দিয়ে মুছে ঘর দোর মুছলাম, পুরো ঘর দোর একদম মুছে টুছে, রান্নাঘরে বাসনপত্র যা ছিল। এদিকে এই ঘরটার মধ্যে চাঁদ শুলে একদম দফা রফা করে বসে। সোফাটার থেকে চাদরটা বদলে দিলাম, দিয়ে গুছিয়ে রাখলাম। এই ঘর দোরও মুছে নিয়েছি ঝাঁট দিয়ে। আর এই ঘরেরও বিছনাপত্র সব
পাল্টে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে চাদর পাল্টে দিয়েছি। এখন আমি যাব হচ্ছে একটু গা ধোবো কারণ প্রচুর নোংরানাটি ছিল। যে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করে নিচে বাসনপত্র রেখে দিয়ে এই এখন চাঁদের ডিমান্ড হচ্ছে দেশি মুরগির মাংস করা। বরফ ফ্রিজে ছিল, ওটাকে বরফটা ছাড়ানোর জন্য ভিজিয়ে রেখেছি। গাটা ধুয়ে এসেই রান্না করব, পারছি না, এত গরম লাগছে। আর মনে হচ্ছে ফ্রিজেও জল ফল পুরো ভরে দিয়েছি, একটা বোতলে জল ছিল না, সব জল ভরে ঢুকিয়ে রাখলাম। তো আজকের মতন ব্লগটা আমার এখানেই শেষ, আবার একটা দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তো চলো, খুব ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর সব সময় হাসি খুশি থাকবে। তো চলুন, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। এখনও রান্নাবান্না বাকি আছে। তোজোকে একবার জ্বরের ওষুধ খাওয়াবো, থামাফর্ম মলমটা একবার লাগাবো। ঝুমরা পৌঁছে গেছে, ফোন করেছিল। ব্যাস, টাটা, গুড নাইট।